আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। ধর্মের বিষয়ে সে আসলে এক ধরনের অবমাননাই করেছে। গত 2 দিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী যখন আসন্ন দুর্গা পূজা নিয়ে কথা বলছেন, তখন উনি এমন একটা কথা বলছেন যে মণ্ডপগুলিতে যেন মদ গাঁজার আসন না বসে। এটা তো খুবই একটা হাস্যকর কথা এবং খুবই বিভ্রান্তিকর কথা, যে এটা একটা বিশেষ কোনো একটা ধর্মের বিষয়ে সে আসলে এক ধরনের অবমাননাই করেছে, যেটা তার কোনো রাইট নাই এই জাতীয় কথা বলা। এবং আমি মনে করি যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। অন্ততপক্ষে এইরকম একটা ইস্যু নিয়ে সে এরকম বাজেভাবে ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবে। আমরা ভেবেছিলাম যে ডক্টর ইউনূস প্রথম যখন ক্ষমতা নিলেন, তখন তিনি এমন একটি কথা বলেছিলেন যে এই বাংলাদেশ হবে বৈষম্যহীন, কোনো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, পাহাড়ি জনগণ সকলেই তার সংস্কৃতিকে যার যার মতো করে পালন করতে পারবে। কিন্তু আমরা এই যে গত 1 বছরে আপনি জানেন কিনা 100টার উপরে মাজার আক্রমণ করা হয়েছে। এবং মাজার তো একটা মাজার বলেন, খানকা বলেন, এই জাতীয় এগুলো একটা ধর্মীয় গোষ্ঠীরই একটা নিজস্ব কালচার আসলে। তো এই কালচারকে আঘাত করা মানে কি? এই কালচারকে আঘাত করা মানে হচ্ছে, এবং যে নাকি আপনি আইনের শাসন আপনি যদি বলেন এখানে কতটা আসলে ব্যর্থ, যে একটা যদি কোনো রকমে করতে পারতো, কি বলে আপনার ব্যবস্থা নিতে পারতো, কোনো বিচার হতো, তাহলে নিশ্চয়ই পরবর্তীতে আরো 99টা আক্রান্ত হতো না। তো তার মানে কি, এগুলো আসলে এক ধরনের রাজনৈতিক প্যাট্রোনাইজ আমি মনে করি। এবং সচেতনভাবে এই জাতীয়, কারণ যেই সরকার যায় তার মনে হয় যে তার সংস্কৃতি সে আসলে বিস্তার করবে। তো আমরা এরকম বাংলাদেশ চাই না। আমরা চাই আমাদের এই বাংলাদেশ হবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, আরো যত পাহাড়, সমতল সকল জনগোষ্ঠী তার নিজস্ব সংস্কৃতি নিয়ে সে আসলে এই রাষ্ট্রে বিরাজ করবে। আমরা এরকম একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি।